হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মন্দারমণিতে। আমরা আছি হচ্ছে সানসিটি রিসর্ট মন্দারমণি, যেটার আগের নাম ছিল রোজ ভ্যালি। তো খুব বড় বিশাল এলাকা জুড়ে এই রিসর্টটা। আমি এখানে একটু ওয়াক ওভার দিচ্ছি রিসর্টের মধ্যে। তো এখানে আমরা একটা পার্কের সামনে আছি। রিসর্টটা ওই দিকটা হচ্ছে একটা ঝিল মতন আছে, তো এখানটা হচ্ছে একটা পার্ক। আর এই যেই কটেজগুলো দেখছেন সাদা, সেইগুলোকে বলা হয় সেল হাউস কটেজ। তো এটার পেছনেই হচ্ছে এই রিসর্টটার সুইমিং পুল। তো খুবই সুন্দর একটা এস্থেটিক ভাব নিয়ে এই কটেজটা তৈরি। এই যে উঁচু উঁচু যে বাড়িগুলো দেখছেন সেগুলোও একটা কটেজ, তো সেটাও এক প্রকার কটেজ এখানে। তো আসুন আমরা একটা ট্যুর দেখে নিই এই সানসিটি রিসর্টটার। আমরা এখন চলে এসেছি হচ্ছে এই রিসর্টটার সি ফেসিংয়ের দিকে। এখানে যে বিল্ডিংটা আছে সেগুলোর প্রত্যেকটা রুমই হচ্ছে সি ফেসিং রুম। অদ্ভুত বিশাল একটা লন এটার সামনে, এবং দূরে একটা মন্দিরও দেখা যাচ্ছে। এই মন্দিরটাও রিসর্টেরই একটা অংশ, এবং এখানে দেখতে পাচ্ছেন কার পার্কিংয়েরও সুবিধা আছে। তো আমরা আস্তে আস্তে ডাইনিং এরিয়া যেখানে আছে তো সেটার দিকে এগোচ্ছি। পুরো লনটা পেরিয়ে একটা পাথওয়ে আছে, এবং দেখতে পাচ্ছেন যে দূরে একটা ঝিলের মতন একটা জায়গা আছে, এবং এখানে আপনারা বিকেলবেলা প্যাডেল বোট আছে, এবং সেই বোটে আপনারা বোটিং করতে পারেন, এবং সেটা টাইমিং হচ্ছে 4টে থেকে 6টা। এই যে গোলের মতন যে জায়গাটা আছে, তো সেই জায়গাটাই হচ্ছে ডাইনিং এরিয়া। খুবই সুন্দর এই ঝিলটা এখান থেকে লাগছে, এবং মাঝখানে একটা ব্রিজও আছে। এখানে হাঁসও ঘোরাফেরা করছে। এই ব্রিজটা বা এই ঝিলটা রাত্রেবেলা কিন্তু লাইট যখন দেয় তখন কিন্তু খুবই সুন্দর লাগে। তো চলুন, এই হচ্ছে রিসেপশন কাম ডাইনিং এরিয়া। তো আস্তে আস্তে আমরা এই ডাইনিংয়ের দিকে যাই। তো চলে এসেছি ডাইনিং রুমে। তো এখন এখানে ব্রেকফাস্ট বুফের সময়। তো ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি। তো এখানে দেখাই যাচ্ছে যে সবাই এখানে ব্রেকফাস্টের জন্য লাইন দিয়েছে। তো আমরাও আস্তে আস্তে করে লাইন দিই এখানে। এটা হচ্ছে জুসের জায়গাটা, এবং এখান থেকে আমরা প্লেট নেব। ব্রেকফাস্টে বেশ ভালোই মেনু টেনু দেখা যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি মোটামুটি। তো পরে ভিডিওতে আবার দেখা হবে, সেখানে আমরা সমুদ্রের বিচে যাব এবং কিছু ব্লগ করব। তো নমস্কার।